দেশের রাজনীতির রং বদলালেও চোরের অভ্যাস বদলায় না। আগে ট্রেন থেকে কম্বল চুরি করে ভাইরাল বিজেপি নেতা, এবার টাকা সোনা ছাপিয়ে কম্বল চুরিতে নাম লেখালেন শাসক দলের তৃণমূল নেতা। আপনারা বললেন, আমিও কালকে শুনেছি এবং আমি নিজেও থানায় গেছিলাম এবং গিয়ে আমি সঠিক ঘটনাটা জেনে এসেছি এবং আমি পুলিশের কাছে এটাও জানতে চেয়েছি যে আপনাদের কাছে কোনো সাবুত আছে বা প্রমাণ আছে কিনা। ওনারা আছে, ওনারা যেটা বলেছেন যে যেহেতু ওনাদেরকে রিমাইন্ডে নিয়ে এসেছি, এখন তদন্ত চলছে, যার জন্য আমরা কিছু বলতে পারবো না। আমাদেরও বক্তব্য যে ওনাকে নিয়ে গেছেন মানে তো দোষী নন। ওনাদের যদি কোনো প্রমাণ থাকে ওনারা প্রমাণ দেবেন। আর একটা কথা বলি, আপনারা যেটা শুনেছেন সেটা সত্যি ঠিক, এখানে অস্বীকার করার কথা নেই। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী একসময় ওখানকার প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু বর্তমানে কিন্তু উনি আমাদের দলের প্রেসিডেন্ট নন। আমরা কিছুদিন আগে কিছু ছবি দেখতে পেয়েছি যেখানে ওয়ার্ড কাউন্সিলরের সাথে ওনাকে দেখা গেছে। তাহলে কি উনি সক্রিয় কর্মী ছিলেন না? দুর্দিনের কর্মী ছিলেন, সক্রিয় কর্মী ছিলেন কিনা বলতে পারবো না, তবে দুর্দিনের কর্মী ছিলেন এটা বলতে পারবো। এখন দলের সাথে যোগাযোগ আছে তার? এখন এই মুহূর্তে কিছুদিনের জন্য দলের সাথে যোগাযোগ বন্ধ ছিল ওনার। উনি ব্যবসার কাজটাই বেশি করছিলেন, যোগাযোগটা এই 6-7 মাস হলেও একটু বন্ধই ছিল। আমরা ওখানে গিয়ে দেখতে পেলাম ওনার বিরুদ্ধে কথা বলার মতন মানুষ ভয়ে ততস্থ হয়ে থাকছে, কথা বলতে পারছেন না। এরকম একজন যার আগেও মানুষের দাবি যে আগেও তার বিরুদ্ধে ক্যামেরা অফ দ্য ক্যামেরা বলেছেন উনি, ওনার অনেকজনাই যে ওনার বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ ছিল, তাকে কিভাবে দল রাখতে পারবে? না, অভিযোগ ছিল, সেই অভিযোগটা তো ধরুন কেউ আমাদেরকে জানায়নি এবং কেউ যদি জানাতাম যে হ্যাঁ কাউকে অভিযোগ জানিয়েছেন, আমি তো দায়িত্ব পাওয়ার পর থেকে ওয়ার্ডে আমি অনেকবার গেছি, কই সেখানে তো আমাকে কেউ ওর বিরুদ্ধে অভিযোগ করেনি। বা আপনাদের কাছে যদি বলে থাকে যে হ্যাঁ আমি টাউন প্রেসিডেন্টের কাছে বা তৃণমূল কংগ্রেসের কাছে অভিযোগ করেছি, তাহলে আমরা সেই অভিযোগটা খতিয়ে দেখব। কিন্তু আমার কাছে যেটুকু খবর, আমি দায়িত্ব পাওয়ার পর এরকম কোনো অভিযোগ কিন্তু ওয়ার্ডের মানুষ আমার কাছে কেউ করেনি। আজ পর্যন্ত কি এখনো পর্যন্ত কি দলের সাথে ওনার সম্পর্ক রইলো? এখন আর কি করে দলের সঙ্গে সম্পর্ক রয়েছে? এখন তার দলের সঙ্গে সম্পর্ক থাকার কথা নয়। এবং আপনাদের ইদানিং আপনারা কোনো মিছিলে মিটিংয়ে সেভাবে ওনাকে দেখাতে পারবেন না। বিরোধীদের বক্তব্য এটাই তৃণমূলের কালচার, তবে তৃণমূলের নেতা হওয়া যায়। বিরোধীদের কথা আমি শুনবো না তো? সে তো শুভেন্দু অধিকারীকেও তো আমরা দেখেছি টাকা নিতে। আর সিপিএম কি কথা বলছে? সিপিএমের অত বড় বড় কথা তো শোনার কথা নয়। সিপিএম কি চুরি করেনি? না, ওরা সাধু পুরুষ। আর এই এখন তো প্রমাণিত হয়নি যে চোর। ওনাকে সন্দেহ করে নিয়ে গেছেন পুলিশ ওনার যা যা সন্দেহ হয়েছে আমরাও সেটা দেখতে চাইবো বই কি। আমার নাম মল্লিকা চোংদার, আমি গুসকরার সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি। পূর্ব বর্ধমান জেলার গুসকরা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি, অভিযুক্তের নাম হাই মল্লিক। ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই আদালতের নির্দেশে তাকে 7 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একের পর এক রাজনৈতিক নেতার নাম জড়িয়ে পড়ায় প্রশ্ন উঠছে, এটাই কি এখন রাজনীতির নতুন বাস্তবতা? পূর্ব বর্ধমান জেলার গুসকরা পৌরসভা এলাকায় গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাটি গুসকরা পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের আলুটিয়া সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকায় পোস্ট অফিসের কর্মী রানা বিশ্বাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। রানা বিশ্বাস ও তার স্ত্রী কয়েকদিন আগে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। রানার মা সীমা বিশ্বাস বাড়িতে তালা লাগিয়ে গুসকরা শান্তিপুরে নিজের বাপের বাড়িতে বেড়াতে যান এবং ফেরার পরে দেখেন যে দুটি ঘরের দুটি আলমারি ভেঙে সেখান থেকে প্রায় 30 থেকে 40 হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার সহ চম্পট দিয়েছে চুরি করে চোরেরা। তবে এখানেই শেষ নয়, জানা গিয়েছে যে পরিবারের দাবি শীতের রাতে কম্বলও নাকি চুরি করে নিয়েছে চোরের দল। ঘটনার পর বাড়িতে ফিরে ভাঙা দরজা এবং লণ্ডভণ্ড ঘর থেকে হতবাক হয়ে যান সীমা বিশ্বাস। এরপর খবর পেয়ে গুসকরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের অতি সক্রিয়তার ধরা পড়ে চোর। জানা যায় সেই চোর নাকি তৃণমূলের দাপুটে নেতা। ঘটনায় পুলিশ তৃণমূল নেতা সহ আরও একজনকে আদালতে পেশ করে 7 দিনের জেল হেফাজত দিয়েছে বলে জানা যায়। পূর্ব বর্ধমান জেলার গুসকরা পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকার পোস্ট অফিসের কর্মী রানা বিশ্বাসের বাড়িতে কেউ না থাকার সুযোগে সেখানে চুরি হয়েছে। আলমারি ভেঙে 30-40 হাজার টাকা, কিছু সোনা দানা এবং সর্বোপরি কম্বল চুরি করেছে। এবং সেই ফুটেজে দেখা গেছে সেখানে খাওয়া দাওয়া করেছেন, বাথরুম করেছেন। একদম চোর যে
ধাঁচে চুরি করেছে এটা প্রথমেই বোঝা গিয়েছিল যে এটা তৃণমূল কংগ্রেসের কাজ। আসলে তৃণমূল কংগ্রেসের নেতারা চুরি করতে করতে এমন অভ্যস্ত হয়ে গেছে যে তারা এখন মানুষের বাড়িতে ঢুকেও চুরি করছে। আমরা এতদিন বিজেপির পক্ষ থেকে বলে এসেছি যে কেন্দ্র থেকে গরিব মানুষের জন্য যেসব ত্রাণ সামগ্রী পাঠায়, যেমন তিরপল, কম্বল, সেগুলো তারা চুরি করে। এই তৃণমূল নেতা কম্বল চুরির অভ্যাসটা ছাড়তে পারেনি, ঢেকি স্বর্গে গেল ধান ভানে। আর ইনি মানুষের বাড়িতে টাকা পয়সা সোনা দানা চুরি করতে যেয়ে ওই কম্বলটাও চুরি করছেন। কম্বল চুরি করাটা তাদের স্বভাবসিদ্ধ অভ্যাস। এটা দুর্ভাগ্যের। একটা 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যিনি ওয়ার্ডের সভাপতি, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এই চুরির দায়ে। তৃণমূল কংগ্রেসের এর থেকে লজ্জার আর কিছু হয় না। আসলে কোনো সভ্য ভদ্র মানুষ তৃণমূল কংগ্রেস দলটা করে না। এই ধরনের চোর ছেঁচোর এরাই চুরি করে, আর তাদের চুরির একটা ভাগ কালীঘাটে পাঠিয়ে দেয়, তাহলেই ছাড়া পেয়ে যায়। এক্ষেত্রেও দেখা যাবে ইনি হয়তো কিছুদিন বাদে ছাড়া পেয়ে যাবেন, কিছুই হবে না, কারণ এই চুরির ভাগ কালীঘাটে পৌঁছে যাবে। আমরা বিজেপির পক্ষ থেকে ওই এলাকায় যাতে নিরাপত্তা থাকে এবং পুলিশ যাতে তৃণমূল নেতাদের কাছে কমিশন খেয়ে নিয়ে তাকে ছেড়ে না দেয়, এলাকার প্রতিটা মানুষ যাতে নিরাপদে বাড়িতে চাবি দিয়ে বাইরে বেড়াতে যেতে পারে, ঘুরতে যেতে পারে, সেই বন্দোবস্ত করুক। 2026-এর নির্বাচনে মানুষ এই চুরির বিরুদ্ধে ভোট দেবে, নিরাপত্তার দাবিতে ভোট দেবে পদ্মফুল চিহ্নে। এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। মৃত্যুঞ্জয় চন্দ্র, ভারতীয় জনতা পার্টি। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফা লুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।